স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দর্শক, কক্সবাজারের আবহাওয়ার বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের সহকর্মী ইরফানুল হাসান। আমরা পরবর্তীতে তার সাথে যুক্ত হব। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে 24 জনকে পুশিন করেছে বিএসএফ। ফেনী বিজিবি 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর 4টায় ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে 6টি পরিবারের 24 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করায়। সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির রামগড় সীমান্তে নারী ও শিশুসহ 5 ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের খবর পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে কাজিরচর এলাকা দিয়ে 114 ব্যাটালিয়নের বিএসএফ তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেয়। ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রয় হয়েছে। এবারও ঈদযাত্রায় কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না, শতভাগ টিকিট বিক্রয় করা হচ্ছে অনলাইনে। রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সহজেই যাত্রীরা সংগ্রহ করতে পারছেন কাঙ্ক্ষিত টিকিট। এভাবে পর্যায়ক্রমে 1 জনের টিকিট 22 মে, 2 জনের টিকিট 23 মে, 3 জনের টিকিট 24 মে, 4 জনের টিকিট 25 মে, 5 জনের টিকিট 26 মে আর 6 জনের টিকিট 27 মে পাওয়া যাবে। চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিজ বাসায় রাতের আঁধারে ছোট ভাই ও বউয়ের হাতে খুন হয়েছে বড় ভাই। সকালে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়েছে ছোট ভাই জায়েদ ও তার স্ত্রী। পুলিশ বলছেন, পারিবারিক কলহের জেরে বড় ভাই শায়েদকে হত্যা করেছে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে জায়েদ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিন জানায়, কিছুদিন ধরে ভাইয়ের সাথে মনোমালিন্য দেখা দেয় বৃহস্পতিবার ভোররাতে বড় ভাই শাহেদকে নিজ বাসায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে ছোট ভাই জায়েদ আর তাকে সহযোগিতা করে তার স্ত্রী উহি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে জায়েদ। ভাইয়ের হাতে ভাই খুন, ভাই তার ভাইকে মেরে ফেলেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আসামিরা পালায় যাওয়ার চেষ্টা করি। পালায় যাওয়ার সময় আমরা তাদেরকে ফলো করে আসামিকে গ্রেপ্তার করি 2 জন। তিনি আরও জানান, মা বাবা বিদেশে থাকায় চট্টগ্রামের চান্দগাঁও আবাসিকের বি ব্লকের 3 নম্বর সড়কে নিজের বাসায় থাকতেন বড় ভাই শাহেদ ও ছোট ভাই জায়েদ এবং তার স্ত্রী উহি। সকালে সিএনজি করে শাহেদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতেই ধরা পড়ে জায়েদ ও তার স্ত্রী। তার ভাই বোন 2 জনে মিলে স্টেপ করে তাকে হত্যা করে লাশটা রাতের আধারে সিএনজি করে তাকে দেশের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ বা কাউকে না জানাইয়া, এমনকি সে বাসার কাউকেও জানাই নাই। তা আমরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত কঠোর শাস্তি চান স্থানীয়রা। বড় ভাইয়ের যেটা মারা গেছে ওনার বর্তমান ডিভোর্স হয়েছে, 3 বছর রানিং মনে করেন। ছোট ভাই বিয়ে করছে, ছোট ভাইয়ের বিয়ে বউ এখানে থাকে, একটু মানে অন্য টাইপের বউ। এটা তত মারাত্মক, আপনার এটা সুস্থ বিচার চাই আমরা। এটার তদন্ত করে সুস্থ বিচার হওয়া দরকার।
এরই মধ্যে ঘটনাস্থলের আলামর সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিট। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের হালি শহরে কিশোর গ্যাংয়ের হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার 5 দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো কলেজ শিক্ষার্থী সাব্বিরের। বুধবার রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন সাব্বিরকে। স্থানীয়রা এবং পুলিশ বলছে, টিকটক করার কথা বলে এক বন্ধুকে দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। কিশোর গ্যাং লিডার বড় ভাইয়ের গ্রুপ না করার কারণে এমন হত্যাকাণ্ড বলে জানায় নিহতের পরিবার। এই ঘটনায় হালিশহর থানায় মামলার পর একজনকে আটক করেছে পুলিশ। আমার কলিজার আমার থেকে নিয়ে গেছে, আমার কলিজার আমার থেকে নিয়ে গেছে, আমি আমার কলিজার চাই। আই অবশ্যই বিশেষ চাই। আর পরে মাঝে এলাকাবাসী, দেশবাসী, সরকারের কাছে আমি বিশেষ চাই। যারা যারা মাঝে তারা ফাঁসি চাই। দর্শক, সংবাদের শুরুতে জানাচ্ছিলাম চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের। যে সোহাগ, কক্সবাজারের আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে। আপনাকে একটু প্রথমেই সমুদ্রটা দেখাতে চাই। আজকে সমুদ্র বেশ উত্তাল দেখা যাচ্ছে এবং সৈকতের মূলত আজকে যথেষ্ট পরিমাণে পর্যটকে মুখর। কিন্তু এই যে আজকে 3 নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অফিস দেখাতে বলা হয়েছে, এর ফলে আসলে আজকে থেকে কিছুটা পর্যটকে ভাটা পড়বে বলে মনে করছেন এখানকার আগত পর্যটকরা। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে থেকে আসলে সমুদ্রে কোনো ধরনের নৌকা কিংবা মাছ ধরার ট্রলার সমূহকে না গিয়ে নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে আসলে আজকে কক্সবাজারে আগামী 2 দিন পর্যন্ত এই সতর্কতা সংকেত জারি থাকবে এবং শুধু কক্সবাজার নয়, মূলত এটি মংলা, পায়রা সমুদ্র বন্দর সহ চট্টগ্রামকেও 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তো এই যে সতর্কতা সংকেতটি আসলে জারি করা হয়েছে, এতে করে কক্সবাজার সহ যে 4টি এলাকার কথা উল্লেখ করা হয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বলা হচ্ছে যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য সাগরে কোনো রকমের নৌকা কিংবা ট্রলারসমূহ না যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। তো তারা যেটি বলছেন যে আসলে এখন আসলে সমুদ্রে মাছ ধরাও নিষিদ্ধ রয়েছে, সেহেতু মাছ ধরার ট্রলারগুলোও যাচ্ছে না, কিন্তু তারপরেও কোনোভাবে যাতে সমুদ্রে যেতে না পারে সেজন্য সব ট্রলার সমূহকে আসলে অনুরোধ করা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে আবহাওয়ার, এই পরিস্থিতি কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হওয়ার মতো আসলে সম্ভাবনা এখন পর্যন্ত নেই। বরঞ্চ এই পরিস্থিতি থাকলে যে 3 নম্বর সতর্কতা চলছে এটি বেশি পরিমাণ না হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। অর্থাৎ এই 3 নম্বরে। ইরফান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে এবার প্রায় 9 লাখ কোরবানির পশুর চাহিদা রয়েছে। প্রস্তুত রয়েছে 8,61,000। চাহিদার তুলনায় ঘাটতি 35,000 পশু। এতে অবশ্য কোনো সংকট দেখছেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা। এদিকে নগর জুড়ে হাট বসবে 11টির মতো। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রাথমিক তথ্য মতে গত বছরের তুলনায় এবার চট্টগ্রামে কোরবানিদাতা বেড়েছে 67,297 জন। গত বছর চট্টগ্রাম জেলা ও মহানগরে কোরবানি হয়েছে 8,18,468টি পশু। কোরবানিতে পশুর চাহিদা 8,96,269টি। এর মধ্যে মজুত আছে 8,60,882টি। তবে চাহিদার চেয়ে কিছু ঘাটতি থাকলেও দেশীয় পশু দিয়ে কোরবানি সম্ভব বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যেটা ঘাটতি আছে সেই ঘাটতিটা আমাদের কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফরিদপুর এবং পার্শ্ববর্তী জেলা পার্বত্য চট্টগ্রাম
যে পার্শ্ববর্তী আমাদের জেলা আছে এই জেলাগুলো থেকে গরু আসবে। আর সিটি মেয়র বলছেন কোরবানির পশুর হাট প্রস্তুত থাকার কথা। মূলত বড় হাট হচ্ছে সাগরিকা হাট, আর একটা নূরনগর হাট, আর একটা ইপিজেডের একটা হাট আছে, এটা আমাদের হাট না, আমরা অন্য ইয়া থেকে সেটা ভাড়া নিই। তো কাজে আমাদের মূল যেটা সেটা সাগরিকা এবং নূরনগর, আরো ছোট বিবির হাট আছে। হাটে এখনো কোরবানি পশু বেচা বিক্রি জমে না উঠলেও খামারে চলছে বিক্রি, এমনকি অনেক খামারে বিক্রিও শেষ। এখনো তো গরু মোটামুটি আসে নাই, তো অনলাইন আমরা দেখে আসছি, গরুর রেট এখনো অনেক বেশি। দেখে পছন্দ হলে আমাকে বলবো। আলহামদুলিল্লাহ আমাদের 60% গরু সোল আউট, আর কিছু গরু আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি গরুগুলো সেল করার। কোরবানিতে চট্টগ্রামে লাল গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 11:30টার দিকে 10টি গাড়িতে করে প্রায় 70 মেট্রিক টন হিমায়িত মাছ আগরতলায় রপ্তানি হয়েছে। তার আগে সকাল থেকে 3টি ট্রাকে করে 90 মেট্রিক টন পাথর ও 6টি ট্রাকে করে 106 মেট্রিক টন ভোজ্য তেল ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়েছে। গত বুধবার এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ ব্যতীত সিমেন্ট ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে। একটি নিরাপদ শহর ও ক্লিন গ্রিন শহর গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার চট্টগ্রামের হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। স্কুল ভবনের নেম প্লেট করে দেওয়ার পাশাপাশি নতুন আসবাবপত্র দ্রুত দেওয়ার জন্য নির্দেশ দেন সিটি মেয়র। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আগামী 25 থেকে 27 মে 3 দিন ব্যাপী চট্টগ্রামে ভূমি মেলা হবে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা, 103টি উপজেলা সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে নিজ নিজ উদ্যোগে ভূমি মেলা আয়োজন করবে এবং মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান বিভাগীয় কমিশনার। গত 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বেশিরভাগ স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, অলিগলি, বিভিন্ন দোকানপাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর এদিকে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানান পৌর প্রশাসক। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনে 5 ঘন্টার এক পশলা বৃষ্টিতে ডুবে গেছে নোয়াখালী শহর। ভোগান্তিতে লাখো মানুষ। তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির জলাবদ্ধতার সৃষ্টি করে। পৌরসভার আল ফারুক একাডেমির সড়ক, নতুন জেলখাড়া সড়ক, মধুপুর গ্রাম, ইসলামিয়া সড়ক ও হাউজিং সহ বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজ শিক্ষার্থী সহ পৌরবাসী। অবৈধ দখল উচ্ছেদ করে ছোট ছোট শাখা খালগুলো সংস্কার করার দাবি তাদের। আমাদের খালটা যদি পরিষ্কার থাকে স্যার, আমরা খুবই ভালো থাকুন। পৌর এলাকাবাসী মূল দাবি হলো যে আমাদের খালগুলা যেন নিষ্কাশন করা হয়। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আমরা এই অবস্থা অনেক কষ্ট করতেছি। এদিকে জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল উদ্ধারের দাবিতে বুধবার দুপুরে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করে মাইজদি আল ফারুক একাডেমির স্কুলের শিক্ষার্থী, শিক্ষকরা। গাড়ি আসতে গেলেই ওটা উল্টে যায়, কোনো শিক্ষার্থী স্কুলে আসতে যাতায়াত করতে পারে না। বাচ্চারা শ্রেণীকক্ষে পানি সহ ক্লাস করে, ওদের পায়ে ঘা পর্যন্ত হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনের জন্য অভিযান চলছে এবং বর্ষার আগে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।
পৌরসভার নিয়মিত লোকবলের বাইরেও আমরা অতিরিক্ত লোক নিয়োগ করেছি যেন অতি দ্রুত সময়ের মধ্যে নাগরিক জীবনে স্বস্তি আনয়ন করা যায়। দীর্ঘদিন ধরে খালগুলো বেদখল হয়ে আছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, উচ্ছেদ অভিযান পরিচালনা করব আমরা। গেল বছর 3 মাস ব্যাপী বন্যার কারণে নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন উপজেলায় চরম ভোগান্তিতে ছিল। এবারও বন্যার আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCJA চট্টগ্রামের প্রয়াত সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসিরুল আলম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার রাতে TCJA মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, নাসিরুল আলম একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক ছিলেন। এ সময় দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ ও যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে পৌরসভায় অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুরে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা গরমে কষ্ট পাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়ছে। তাই দ্রুত সমস্যা সমাধানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।